আপনার নতুন কার্যালয় এমএলএ কার্যালয় উদ্বোধন হলো, এখান থেকে কিভাবে আপনি আপনার কাজগুলি সম্পন্ন করুন, সাধারণ মানুষ আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ রাখবে? দেখুন, দুর্গাপুর পশ্চিম বিধানসভাটা অত্যন্ত লম্বা দিক অনেকটা বড়। কোথায় আমরা কুড়োডাঙ্গা, এদিকে নারায়ণপুর। স্বাভাবিকভাবে আমার 54 ফুটে অফিস ছিল, তো সেখান থেকে খুব অসুবিধা হচ্ছিল। আগে আমি সিটি সেন্টার অফিস করেছিলাম, কিন্তু তৃণমূলের চাপে সেই ঘর মালিক বাধ্য হয়ে আমাকে রিকোয়েস্ট করে, লক্ষণদা আমি ঘরটা না ছেড়ে দেন, আমার হচ্ছে সংসারের আমার বাড়ির উপর আক্রমণ হবে, ভেজাদান হচ্ছে, লক্ষণদা অফিস কেন দেওয়া হয়েছে, ঘরটা দয়া করে ছেড়ে দিই। আমি অশান্তি না করে আমি এগ্রিমেন্ট করেছিলাম, বসেছিলাম, ওপিনিয়ন করেছিলাম, কিন্তু বাধ্য ছেড়ে দিই মানুষের কথা চিন্তা করে। আমি 54 ফুটে অফিস করি। 54 ফুটে অফিস করতে গিয়ে দেখলাম একটা সাইড হয়ে যাচ্ছে, যারা নানপুর লোক, নডিয়ার লোক, এলাকার লোক, দাদা আমার সিটি সেন্টার করুন না, বাসাতে সুবিধায় আমরা যখন বয়স্ক লোক গাড়ি যেতে পারি না, অনেক বয়স্ক লোক আসেন। সেই জন্যই চিন্তাভাবনা করে এমন জায়গায় করেছি যে দুর্গাপুর এই মাথা এই মাথা ঠিক মিডিলে আমরা সিটি সেন্টার করেছি। যোগাযোগ ব্যবস্থা ভালো, বাসও ব্যবস্থা আছে, অথচ রাস্তার উপরে কাউকে বলতে হবে না, সেই কারণে অফিসটা বেছে নিচ্ছি। এই অফিসের জন্য একটাই কারণ যে মানুষের যেন সুবিধা হয়, মানুষ যেন পরিষেবা পর্যন্ত পৌঁছে যায়, সঠিক মানুষ আমাদের লোকেশনে আসতেও পারে এবং আমি যেন সহজেই কাজটা করতে পারি, সেই কারণে এই অফিসটা উদ্বোধন আগে করলাম। এই কার্যালয়টা কিভাবে পরিচালনা হবে এখান থেকে, মানে সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষজন আসতে পারবে, তাদের যে নির্দিষ্ট বিভিন্ন রকম কাজ থাকে, অনেক শৈশবদের ব্যাপার থাকে, সার্টিফিকেট নেওয়ার ব্যাপার থাকে, সেগুলি কি এখান থেকেই হবে? এবার আমি 5 বছরে আমার 54 ফুট পার্টি কার্যালয়ে একজন মহিলাকে দেখেছিলাম, তিনিও অসহায় ছিলেন, আমার ক্ষমতা ছিল না, কিন্তু একজন মাস্টারমশাই আমার খুব গভীর সম্পর্ক, তার ছাত্রী ছিলেন। সেই সময় যার মাধ্যমিক পরীক্ষা দিয়ে যাওয়া, তার ছেলেকে পড়াতে পারছে না, তোমার রিকোয়েস্ট করে লক্ষ্য নিচ্ছে এই মাধ্যমিক ছেলেটি পড়তে পারে, তার মাকে এই কাজটা দাও, তাহলে তোমাকে এত সুবিধা হবে এবং তার ফ্যামিলিটা বাঁচবে। তো সেই উপলক্ষে তাকে আমি 5 বছর ধরে তার পরিষেবা দিচ্ছি। উনি সকাল 10টা থেকে 5টা পর্যন্ত পুরো অফিস করেন, সারাদিনে সার্টিফিকেট যা লাগে আমি রাতে সই করে দিই, 4-5 দিন একদিনে করে দিই, উনি সকাল থেকে এই কাজটা করতে থাকেন। তো উনি এখানে সামনে একদম ঢুকলাম আমরা এখানে, উনি সেখানে বসবেন। আইটির টিম যারা আছে আমাদের, ধরুন চিঠিবাটি করতে হবে, বহু সরকারি চিঠিবাটি আসবে, তাদের উত্তর দেওয়া, কথাবার্তা বলা, করপশনে চিঠিবাটি হবে, সেটা তার জন্য আইটি টিম থাকবে। আর এখানে আমি বসবো, সপ্তাহে 2 দিন ফিক্স থাকবে, রবিবার এবং শনিবার, 2 দিন সারাদিন বসবো। আর বাকি টাইমে আমার বিধানসভায় বিভিন্ন মানুষের কাছে জনকল্যাণমুখী যে প্রকল্প আছে বা মানুষের কোনো সমস্যা হচ্ছে, সামনে বর্ষাকাল আসছে, ডেঙ্গু আসছে, অনেক কাজ করতে হয় মানুষের। দুর্গাপুর যে ইন্ডাস্ট্রি হাব আছে, কিন্তু সেই ইন্ডাস্ট্রি অবস্থা খারাপ আছে, কোথায় কি সমস্যা সেগুলো নিয়ে পরে আমি এলাকায় মানুষের কাছে পরিষেবা দেওয়ার জন্য 5 দিন এলাকায় ঘুরবো, আর 2 দিন কন্টিনিউয়াস এখানে আমি বসবো, মানুষ যেন পরিষেবা কথাবার্তা বলতে পারে বা তাদের সুখ সুবিধা অসুবিধার কথা আমাকে জানাতে পারে, আমিও কাজটা করতে পারি, সেগুলো ঠিক করেছি।